আসসালামু আলাইকুম। এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম বিখ্যাত একটা রেসিপি নিয়ে, সেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডাল রান্না করতে। এই ডাল রান্না করতে লাগবে আমার গরুর মাংস এবং চর্বি। যেহেতু কোরবানির পরে মাংস চর্বির অভাব হয় না, তাই আমি আজকে নিয়েছি সেই মেজবানি ডাল রান্না করতে চলে আসলাম। সঙ্গে এখানে ছোলা বুটের ডাল আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সঙ্গে রেখেছি তেঁতুলের চাটনি তৈরি করব। বেশ কিছু তেঁতুল পানিতে ভিজিয়ে নিয়ে একটু কষলিয়ে নিলেই হয়ে যাবে সেই চাটনি। আর এখানতেই হচ্ছে গরুর মাংস এবং চর্বি দুটোকে ছোট করে কেটে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মশলা উপকরণ দিচ্ছি: আদা রসুন পেস্ট, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, স্বাদমতো লবণ, জিরা পাউডার, গরম মশলা পাউডার। এই বেসিক মশলাগুলো আমাদের বাসায় সব সময় থাকে, তাই এগুলো দিয়ে আজকে মজা করে রান্না করব। সঙ্গে আমি একটা চাপ মশলা দিব, সেটাও কিন্তু শেয়ার করব। বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, এখন চুলায় বসিয়ে দিব। চুলাটাকে একদম লো মিডিয়াম আঁচে রাখবো, কারণ এটার মধ্যে চর্বি দিয়েছি। চর্বিগুলো একদম ধীরে ধীরে গলতে থাকবে, আর চুলাটাকে লো মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই হিটে দিলে পানি শুকিয়ে যাবে, মাংসটা পোড়া লেগে যাবে। এখান দিয়ে আমি চুলার উপরে বসিয়ে বয়েল হতে দিয়েছি। এখানে পাশেই আমি তেঁতুলটাকে চাটনি করার জন্য একদম অল্প একটু পানি দিয়ে কষলিয়ে নিয়েছি। বিখ্যাত খাবারের নাম শুনলে সবার জিভে পানি এসে পড়ে। আমি সেই বিখ্যাত খাবারটাই আজকে রান্না করছি বাসায়। দেখতেই পাবেন অবশেষে অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন সবগুলো একদম চর্বি গলে অনেকগুলো তেল বের হয়েছে। একদম ঠিক যখন এরকম পর্যায়ে এসেছে, কষানো শেষ, তখন আমি ডালগুলো ধুয়ে সঙ্গে দিয়ে কষাবো আরও 10 মিনিট। ডালগুলো 10 মিনিট কষানোর পরে একদম দেখতে পাবেন এরকম পর্যায়ে যখন আসবে, তখন নেড়েছেন এটাকে চুলাটাকে আরও লো মিডিয়াম আঁচে করে দিয়ে আরও 5 মিনিটের মতো করে নেড়েছেন এটাকে রান্না করতে হবে। ফাইনালি কুক হওয়ার জন্য আমি 1 লিটারের মতো পানি দিয়ে এটাকে একদম হাই হিটে চুলাটাকে দিয়ে বয়েল করব, যাতে সবগুলো একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একদম বয়েল হওয়া শুরু হয়ে গিয়েছে। চুলাটাকে কিন্তু একদম হাই হিটে দিয়েই কিন্তু ফাইনালি কুক করে ফেলেছি। এখন হচ্ছে এটাকে বাগার বা পুরন দেওয়ার পালা। আমি কিন্তু পেঁয়াজটা দিয়েছি যখন রান্না বসিয়েছি তখন, এখন দিয়েছি রসুন দিয়ে বাগার দিব। যেহেতু মাংসের মধ্যে অনেক বেশি তেল ছিল, তাই আমি অল্প করে তেল দিয়ে রসুনটাকে একদম হালকা ব্রাউন কালার করব। সঙ্গে কিন্তু মশলা উপকরণ একটু শুকনা মরিচটাকে মাঝখানে অর্ধেক করে দিয়েছি। আর যা কিছু মশলা প্রথমে দিয়েছিলাম সেখান থেকে কিছু অংশ এখন আবার গরম তেলে দিয়ে একটু ভেজে নিব। যখনই রসুনটা এই পর্যায়ে এসেছে ভাজাভাজির পর্বে, তখন আমি শুকনা মরিচটাকে একটু হালকা লাল করে ভেজে নিব। মরিচটা যখন একটু হালকা লাল হয়ে গিয়েছে, তখন আমি সঙ্গে সবগুলো মশলা দিয়ে ভালো করে গরম তেলে ভেজে নিচ্ছি। অবশেষে ভাজাভাজি শেষ, এখন পুরন দিয়ে দিচ্ছি। দেখতেই পাবেন কত সুন্দর কালার এসেছে। অবশেষে কিন্তু ফাইনালি কুক হওয়ার জন্য মাত্র 5 মিনিট সময় লাগবে। বাগার দিয়ে একদম নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে
চুলার উপরে একটা বার বলক আসলেই আমি এটাকে নামিয়ে নিব। ওফ, এই হচ্ছে সেই ফাইনালি আমাদের আজকে মেজবানির ডাল রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কালারটা কত অসাধারণ হয়েছে, খেতে তো দুর্দান্ত হয়েছে। একদম ঠিক অল্প মশলা উপকরণের মধ্যে দিয়ে এত মজা করে একটা রান্না করা যায়, এটা ফার্স্ট টাইম রান্না করে অভিজ্ঞতা হয়েছে। ওয়াও, দেখতেই পাচ্ছেন কালারটা কত অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি করে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।